আপনাদের ওখানে যারা বসছে তাদের সবাইকে আপনারা দুজন চেনেন। আমরা স্যার ওখানে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাই রয়েছে, আউটসাইডার কাদের বলা হচ্ছে তাদের আমরা চিনি। আর স্যার যিনি বলছেন যে পলিটিক্যাল পার্টির কেউ যদি এসে থাকে সেটা আমরা তো কাউকে ডাকি, কেউ যদি স্যার আমাদের সঙ্গে সিম্প্যাথিক হয়ে ওখানে আসেন তার দায়িত্ব আমি নিতে পারি। আপনি বলুন, এই যে আপনারা তো বলছেন আপনারা যোগ্য শিক্ষক, যারা আন্দোলন করছেন যারা আপনারা যোগ্য শিক্ষক তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন আপনারা কি? যারা আমাদের আপনাদের মধ্যে 4 জন আছে, 4-5 জন আছে যারা এরম আইডেন্টিফাই করতে পারবে আইডেন্টিফিকেশন স্যার ওই রোটেশনাল যেটা আপনি বলছেন সেটাকে আমরা করতে পারব। তার বাইরে যদি কেউ এসএস কেস করে সেটার দায়িত্ব নিতে পার। যখন আমরা সবাইকে 1,0,0,0,0 জনকে কিনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। এটা একটু দেখবেন আপনারা, দেখুন কোনো জিনিস তো অ্যাবসলিউট হতে পারে না। এইসব ক্ষেত্রে আপনারাও 2,6,0,0,0 লোককে চিনতে পারবেন না। হ্যাঁ, এটা সম্ভব নয়, আমি ওজন্য রিডিউস করে দিচ্ছি। আপনারা একটু নিজেরা একটু দায়িত্ব নিয়ে দেখবেন, আপনারা করুন, আপনাদের একটা ক্ষতি। সবাই সিম্প্যাথি আছে, কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় সেটাও আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা তো শিক্ষক, পরবর্তীকালে শিক্ষকতাই করতে যাবেন, শিক্ষকতা করে এসছেন। আপনারা এমন ব্যবহার যাতে শিক্ষকদের সম্মতি প্রতিবাদ করবেন, প্রতিবাদ জন্যই তো সভা করছেন। কিন্তু প্রতিবাদ মানে একটা জায়গায় আপনার করলেন তো 1-5-1-6 দিন ধরে আপনারা করলেন তো মামলা চলছে, সবকিছু হচ্ছে। আপনারা চিন্তা করুন যে আপনাদের কিন্তু ও এমন কিছু করবেন না যাতে কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হয়। দেখুন এত বড় একটা ক্রাউড, তার দায়িত্ব আপনারা নিতে পারবেন না কেন? আপনারা তো কোনো অর্গানাইজ সংগঠন নয়, একটা পরিস্থিতির চাপে এক হয়েছেন সবাই। হ্যাঁ, এবার সবাই খুব গভীরভাবে চেনেন তাও নয়, তাদের ব্যাকগ্রাউন্ডও জানেন না। যা হয়েছে আপনাদের মামলা পরবর্তী এতে সম্পর্ক তৈরি হয়েছে একটা, তাই জন্য বলছি কে কি করে দিয়ে যাবে, কার ঘাড়ে এসে দোষ করে পুলিশকে পুলিশের মতো অ্যাক্ট করতে দিতে হবে। তো আপাতত যেটা আমি করছি আপনারা এদিকটা করুন। রোটেশনালি 2,000 জন করে করতে চাই তো 2,000 জন, 4,000 দেওয়া যাবে না, 4,000 করুন না। আপনারা 2,000 জন করে থাকুন, আপনাদের তো আছেন 2,000 করে ঘুরিয়ে করুন না। আপনারা করবেন তো অনেক দিন ধরে, আর 2,000 বেশি বাকি কানপি টানপি সরকার থেকে আমি বলে দিচ্ছি করে দেবার জন্য জলের ব্যবস্থা করে দেবে, বায়োটলেট উল্টো দিকটাই করুন। আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের যাতে কোনো হেনস্থা না করে তার কথাও আমি বলে দিচ্ছি। শিক্ষক শিক্ষা এসেছিল, তারা বিধাননগর থানায় গিয়ে কম্পাইল করেছে, এবং আপনারা ওই করতে থাকবেন। পুলিশ আপনাদের বিরুদ্ধে যাতে কোনো স্টেপস না আর নেয় সেটা আমি ডাইরেকশন দিয়ে দিচ্ছি। যাদের নাম আসছে, এফির যতগুলো নাম আছে আমার সামনে থাকুক, আমার সামনে না থাকুক। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিচারপতির পায়ে পড়ে ক্ষমা চাইতে হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, হল না শেষ রক্ষা। চাকরিহারাদের ঠেলায় আদালতে নাকশত দিতে হল কল্যাণকে, আর জানিয়ে নিয়ে এই মুহূর্তে তোলপাড় পুরো রাজ্য রাজনীতি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের অবস্থান এবং বিক্ষোভ চলছে। গত বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল। জাগিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ইতিমধ্যে এই জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আর তাতেই এদিন বিরাট নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারী শিক্ষকদের একাংশ। আগেই তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি। আর এদিন সেই মামলারই শুনানি ছিল। আর সেই মামলায় এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে এদিন আপত্তি জানা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এসএসসি কাণ্ডে চাকরিহারা যোগ্য শিক্ষকরা ওই বিক্ষোভ কর্মসূচি করছিলেন, অথচ মামলাকারীত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী ছিলেন। তিনি বিকাশ ভবনের সামনে কর্মসূচিতে কি করছিলেন? সেই সঙ্গে কল্যাণের দাবি, সেদিনের বিক্ষোভের ঘটনায় মোট 2 জন পুলিশকর্মী জখম হয়েছেন। বিশৃঙ্খল পরিস্থিতির জড়ে অসুস্থ হয়ে পড়েছেন 9 জন সাধারণ মানুষ। বিকাশ ভবনের পাশাপাশি ওই অঞ্চলে আরও একাধিক সরকারি দপ্তর রয়েছে বলে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি। কল্যাণ বলেন, চাকরিহারাদের বিক্ষোভের কারণে বিকাশ ভবনের পাশাপাশি ভিজিল্যান্স কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এসবিআই ব্যাংকের কর্মচারীরা কাজ করতে সমস্যায় পড়ছেন। কিছু গুন্ডা মিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন বলেও দাবি করেন তিনি। কথা শুনে বিচারপতি ঘোষ বলেছেন, যেসব অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। আদালতে এসে বিনা প্রমাণে কেন বলছেন আপনি? এরপর বিচারপতি কল্যাণকে আরও জানায়, যদি এইসব অভিযোগের সত্যতা প্রমাণিত না হয় তাহলে আদালতে এসে নাক্ষ্য করতে হবে রাজ্যকে।
ক্ষমা চাইতে হবে রাজ্যবাসীর কাছে। এর পাশাপাশি বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রতিবাদে আপত্তি কেন রাজ্যের? এ কথা জানিয়ে রাজ্যকে লিখিত আবেদনের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানান, মামলাকারীর বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবেন না এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে পারবেন চাকরি প্রার্থীরা, তবে দফায় দফায়। আর এমন নির্দেশ শুনে কার্যত মাথায় হাত রাজ্যের। কোনোভাবেই আটকাতে পারল না চাকরিহারা শিক্ষকদের। এমন নির্দেশের পরেই স্তম্ভিত পুরো এজলাস। খেয়ে গেল কল্যাণ ব্যানার্জি। তো দর্শক, এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এমন নির্দেশকে আপনারা কেমন চোখে দেখছেন? আপনারা বিচারপতির এমন নির্দেশকে সমর্থন করছেন কিনা? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন।